ছাত্র ভাইয়েরা রক্ত দিল, ছাত্র ভাইদের সাথে আমরা রক্ত দিলাম, কিন্তু দিন শেষে মনে হলো যেন পরিবর্তন হয়েছে শুধু এতটুকু, এতদিন লাল মিয়া খাইতো এখন কালা মিয়া খায়। এখন মুসলমান মুসলমান মারামারি হয়, টুপিওয়ালা মারামারি হয়, আছে না নাই চিল্লায় বলো। এক টুপিওয়ালা আরেক টুপিওয়ালারা দেখতে পারে না। পাঁচ কলকি পড়েছো তো গোল টুপিওয়ালাদের দেখলে মেজাজ গরম হয়, গোল টুপি পড়েছো পাঁচ কলকিওয়ালা দেখলে মেজাজ গরম হয়, গোল টুপি পড়েছো চোক্কা টুপিওয়ালা দেখলে মেজাজ গরম হয়, চোক্কাওয়ালা পড়েছো জালি টুপি দেখলে মেজাজ গরম হয়। এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদরে সহ্য করতে পারে না, এক ইমাম আরেক ইমামকে সহ্য করতে পারে না, এক মসজিদের মুসল্লি আরেক মসজিদের মুসল্লির সহ্য করতে পারে না। এমন করে করে আর কতদিন দ্বন্দ্ব করবা বলো? তুমি এমন করে দ্বন্দ্ব করো, বেঈমানগুলো এই সুযোগে ক্ষমতা হাতাইয়া নিয়ে যাইতেছে, বেঈমানগুলো এই সুযোগের মধ্যে গোটা বাংলাদেশের সব সম্পদগুলো বাহিরে পাচার করে দিতেছে। সুতরাং তোমাদেরকে অনুরোধ করে যাব, টুপি নিয়ে মারামারি বন্ধ করে দাও। কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? পীর নিয়ে মারামারি বন্ধ করে দাও। হক্কানে পীরের মুরিদ হও, কোনো অসুবিধা নাই, মাথায় টুপি যা থাকো কোনো অসুবিধা নাই। বরঞ্চ আমি তো সব সময় বলি, আজকেও বলে যাই, ইসলামের বিশ্বাস হচ্ছে এইটা, তোমার মাথায়ও টুপি আমার মাথায়ও টুপি, তোমার মুখেও দাড়ি আমার মুখেও দাড়ি, তুমিও আমার আল্লাহকে রব মানো আমিও আমার আল্লাহকে রব মানি, তুমিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানো আমিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি, তুমিও কোরআনকে ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ মানো আমিও কোরআনকে ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ মানি। সুতরাং তোমার মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই, তুমিও যা আমিও যা, চলো কাঁধে কাঁধ মিলাইয়া হাতে হাত রেখে আবার যুদ্ধের ময়দানে নামবো। প্রয়োজনে রক্তের দরকার হলে রক্ত দেব, জীবনটাও যদি দেওয়ার দরকার হয় এই বাংলাদেশে ইসলাম কায়েম করব। কারা কারা তৈয়ার আছো? শোনো মুসলমান, শোনো মুসলমান, এখন আর ঘরে বসে থাকার সময় নেই, এখন কথা বলার সময়, ঠিক কিনা আওয়াজ করে বলো। ময়দানে ঝাঁপিয়ে পড়ার সময়, ঠিক কিনা বলো। পরিবর্তন, দেশের পরিবর্তন করার সময়, সংবিধানের জায়গায় কোরআন বসানোর সময় এখন, ঠিক কিনা আওয়াজ করে বলো। আমরা তো তাকিয়ে তাকিয়ে দেখি, ছাত্র ভাইয়েরা রক্ত দিল, ছাত্র ভাইদের সাথে আমরা রক্ত দিলাম, কিন্তু দিন শেষে মনে হলো যেন পরিবর্তন হয়েছে শুধু এতটুকু, এতদিন লাল মিয়া খাইতো এখন কালা মিয়া খায়, এখন তো এতদিন সলিম উদ্দিন খাইতো এখন কলিম উদ্দিন খায়, এতদিন মামায় খাইতো এখন চাচায় খায়। কথা কও না কেন? খাওয়ান বন্ধ হয় নাই। সুতরাং গোটা বাংলাদেশকে যদি ভালো করতে হয়, গোটা বাংলাদেশকে যদি ভালো করতে হয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা ইতিহাস দেখতেছি, দৃশ্য দেখতেছি, আমার কাছে তো মনে হয় বাংলাদেশের আকাশে কোরআনের পতাকা দেখা যাচ্ছে, বাংলাদেশের বাতাসে ইসলামের সুবাতাস দেখা যাচ্ছে, ঠিক কিনা বলো। ওলামায়ে কেরাম কাছাকাছি আসতে শুরু করেছেন, ওলামায়ে কেরাম হাতে হাত রাখতে শুরু করেছেন, কাঁধে কাঁধ মিলাতে শুরু করেছেন। এই বাংলার জমিনে যদি পীর সাহেব জন্ম নাই, ওলামায়ে যদি তোমাদেরকে ডাক দেন আবার রাজপথে নামবো, রক্তের দরকার হলে রক্ত দেব, জীবন দিতে হলে তৈয়ার আছো কারা কারা? তৈয়ার আছো কারা কারা? এই মুজাহিদ বসে নয়, দাঁড়িয়ে আল্লাহকে দেখাও। অসুবিধা হয় দুই হাত ভালো করে উঁচা করেন, ভালো করে উঁচা করেন, হাত কারো নিচের দিকে থাকবে না, হাত উঁচা করেন, দুই হাত উঁচা করেন, হাতগুলো মুঠ করেন, হাতগুলো ঝাঁকি দেন, মুঠ করে ঝাঁকি দেন। দেখো কণ্ঠের পুরোটা আওয়াজ ছিঁড়ে দিয়ে একটা তাকবীর হবে। তৈয়ার মুসলমান? জোরে আওয়াজ করে বলেন তৈয়ার মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা।
আমরা সবাই নবীর সেনা, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় নারে তাকবীর। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? বসেন। এই স্লোগান দিয়ে ময়দানে নেমে যান, দেখবেন বেঈমানগুলো সামনে এসে দাঁড়ানোর সাহস পাবে না। ইতিহাস দেখেন না, আজকের এই মাহফিলের প্রধান অতিথি বাংলার জিন্দা শাহজালাল যখন 5 আগস্ট, 4 আগস্ট, 3 আগস্ট ময়দানে স্লোগান দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, স্বৈরাচার টিকতে পারে নাই, পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা আওয়াজ করে বলেন? পরিবর্তনের ছোঁয়া যেহেতু একবার লেগেছে, সুতরাং পরিবর্তন পরিপূর্ণ করেই ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক কিনা আওয়াজ করে বলো, 2 হাত উঁচা করে দেখাও। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। কষ্ট হয় বুঝি আপনাদের? অসুবিধা হয় বুঝি আপনাদের? শেষ করে দিলে ভালো হয়। আমি শেষ করতে চাইলেও পারবো না, কারণ শায়েখে চরমনায় আসতেছেন, হুজুর আসবেন ইনশাআল্লাহ, মন মতো কথা বলবেন ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? দিন উজাড় করে কোরআন ও হাদিসের কথা আপনাদেরকে শোনাবেন। তৈয়ার তো ইনশাআল্লাহ? আমি আসলে আলোচনা করার জন্য বসিও নাই, কারণ আপনারা শায়েখের আলোচনা শুনবার জন্য যতটা আগ্রহী, আমি তার থেকে বেশি আগ্রহী। সুতরাং হুজুর আসার আগ পর্যন্ত আপনাদেরকে নিয়ে সময় কাটাইতেছি, এর মাঝে 2-4টা কথা বলা দরকার, তাই কথা বলতেছি। বলেন, রক্তের সম্পর্ক বড় নয়, ইমানের সম্পর্ক বড়? এতক্ষণ বসে এই কথাটা বুঝলেন তো? রক্তের সম্পর্ক বড় নয়, ইমানের সম্পর্ক বড়। যদি রক্তের সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে ইমানের সম্পর্ক ছিন্ন করতে হয়, ইমানের সম্পর্ক ছিন্ন করব, ইমানের সম্পর্ক ছিন্ন করব, প্রয়োজনে রক্তের সম্পর্ক ছিন্ন করে দেব, ইমানের সম্পর্ক ছিন্ন করা যাবে? জোরে যাবে, আরো জোরে যাবে। এই জন্যই তো সাহাবায়ে কেরামদের দিকে দেখেন না, সাহাবায়ে কেরাম নিজের বাবা, নিজের মা, নিজের সন্তান, নিজের পরিবার সব ছাড়তে রাজি, নবী ছাড়তে রাজি। আরো জোরে বলা যায় না? আরো জোরে বলা যায় না? সব ছাড়তে রাজি, নবী ছাড়তে রাজি না। নবীজির একজন সাহাবী ছিলেন, কাফির থাকা অবস্থায়, নাম ছিল আব্দুল উজ্জা। ছোটবেলায় নবীজির কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। নবীজির নাম দিয়েছিলেন আব্দুল্লাহ, কিন্তু নাম গোপন রাখতে বলছিলেন। হিজরত করে নবী যখন মদিনায় চলে গেলেন, আব্দুল্লাহর মনের মধ্যে বারবার শুধু প্রশ্ন, কবে মদিনায় যাব? সুবহানাল্লাহ কন্যা আওয়াজ করে বলেন না, আওয়াজ করে বলেন না। কিন্তু অপেক্ষা করতেছে, বাবা তো নাই, একমাত্র অভিভাবক চাচা, চাচার পারমিশন ছাড়া তো মদিনায় যাওয়া যাবে না। চাচার সামনে একদিন দাঁড়িয়ে গেলেন, চাচা আমি মদিনায় যেতে চাই। চাচা বলল, মদিনায় যাবি তো মদিনায় যেতে হলে তোর যত সম্পদ আছে সব সম্পদগুলো আমার কাছে রেখে আমার নামে লিখে দিয়ে এরপরে যাওয়া লাগবে। আব্দুল্লাহ ডেকে বলে, চাচা টেনশন করো না, আমার দিলের মধ্যে সম্পদের মায়া বেশি না, আমার আল্লাহর মায়া বেশি। বলেন না, বলেন না, বলেন না। চাচা ডেকে বলে, তাইলে তোর বিবিকেও রেখে যেতে হবে, তালাক দিয়ে রেখে যেতে হবে। আব্দুল্লাহ ডেকে বলে, টেনশন করো না, আমার এই দিলের মধ্যে বিবির জন্য মায়া বেশি না, আমার নবীর জন্য মায়া বেশি। এই যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রব্বে কারীম বলেন, মুমিনরা আমি আল্লাহকে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ভালোবাসে। আর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত পাক্কা সাচ্চা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চেয়ে, তোমার মায়ের চেয়ে, তোমার সন্তানের চেয়ে, পরিবারের চেয়ে, নবী আমার ভিন্ন হাদিসের মধ্যে বলেন এমনকি তোমার নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসা দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানদার হতে পারবে না। আব্দুল্লাহ চাচার সামনে দাঁড়িয়ে আছে, চাচার দিকে তাকিয়ে বলে, চাচা বিদায় দাও, মদিনায় যাব।
আব্দুল্লাহর চাচা ডেকে বলে, বিদায় দিলে তোকে এই শর্তগুলো মেনে নিতে হবে। বলে, যাও, আমার সম্পদগুলো সব তোমার নামে লিখে দিয়ে গেলাম, আমার বিবিকেও আমি তালাক দিয়ে মদিনার দিকে রওনা করলাম। এবার আব্দুল্লাহর চাচা ডেকে বলে, শোন, পরনের মধ্যে যে কাপড় আছে মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত, এগুলো তো আমার টাকায় কিনে দেওয়া, আমার টাকার কিনে দেওয়া কাপড় পরেও তুই মদিনায় যেতে পারবি না। আব্দুল্লাহর চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে বের হয়, মাথা থেকে বেরিয়েটা খুলে চাচার সামনে দাঁড়ায় দেয়। চাচা গো, নাও নাও, তোমার টাকার কিনে দেওয়া বড়িয়া পরে আমি মদিনায় যাব না। পায়ের থেকেও জুতা খুলে চাচার সামনে রেখে দেয়, শরীর থেকে কাপড়গুলো খুলে খুলে সব চাচার সামনে রেখে দেয়। চাচা গো, সব নিয়ে নাও, তোমার টাকার কিনে দেওয়া কোনো কিছুই পরে আমি মদিনায় যাব না, পরনে শুধুমাত্র লুঙ্গিটা আছে। বলে, চাচা, আমার লুঙ্গিটা পরে অন্তত মদিনায় যাওয়ার পারমিশনটুকু আমার দাও। যদি কখনো সুযোগ হয় তোমার লুঙ্গিটা আবার তোমার ফেরত দিয়ে যাব, তারপরে আমার বাধা দিও না। শুধুমাত্র লুঙ্গিটা পরে সামনের দিকে আগাইতে আরম্ভ করেছে। চাচা পেছন দিক থেকে ধরে লুঙ্গিটা বা ইজারটা এত জোরে টান দিয়েছে, ছিঁড়ে গেল। আব্দুল্লাহ পুরোটা বস্ত্রহীন হয়ে গেল। এবার ঘোড়া তাড়ানোর চাবুক দিয়ে পিঠের মধ্যে জোরে জোরে বাড়ি মারতে আরম্ভ করেছে। এক একটা পিঠের মধ্যে বাড়ি মারে, বুকের মধ্যে তো জোরে জোরে বাড়িগুলো মারে, চামড়াগুলো ফেটে যায়, রক্ত টপ টপ করে শরীর বেয়ে বেয়ে পড়ে। আব্দুল্লাহ চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর বলে, চাচা, মেরে মেরে জমিন থেকে বিদায় করে দিতে পারো, নবীর মদিনায় যাওয়ার নিয়ত করেছি, জীবন চলে যাবে, ফিরাইতে পারবা না। ওরে কলিজার টুকরো যুবক, তোমাদেরকেও বলে শোনো, তোমরাও তো আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মান যাও, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, বলো বলো, আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না? কার কার মনটায় চায়? দুইটা হাত উঁচা করে চোখের পানি ফেলে আমার মালিকের চিৎকার করে জোরে ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাকো, আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে আমার মালিকের ডাক দাও, আওয়াজ দিয়ে চিৎকার করে মালিকের জোরে ডাকো, আল্লাহ গো দয়ার মালিক। আয় আল্লাহ, যতগুলো মানুষ আমরা দুইটা হাত উঁচু করলাম, আয় আল্লাহ, জীবনে একটা বার যদিও হয় তোমার নবীর রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না। চিল্লায়া জবান খুলে বলো না আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে করে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়। হৃদয় উজাড় করে বলো না, মালিক চাইলে তো সময় লাগে না, বলো না। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, বলো সালাম নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব। ও দুনিয়ার মুসলমানেরা, আব্দুল উজ্জা ওখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আব্দুল্লাহরে মারতে 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 বেহুশ বানায় উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে ফেলে রেখেছে। আব্দুল্লাহর হুঁশ নাই, সময় চলে গেল।
লম্বা সময় পরে হুঁশ ফিরে আসছে, ডানে আর বামে তাকায়, তাকিয়ে কাউরে খুঁজে পায় না, কোথায় যাবে। ওখানে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, বান্দার যখন কেউ থাকে না তখন থাকেন একজন, তিনি হলেন আল্লাহ। উম্মতের যখন কেউ থাকে না তখন থাকেন নবী। আর সন্তানের যখন কেউ থাকে না তখন থাকে না একমাত্র তার মা আর তার বাবা। ঠিক কিনা আওয়াজ করে বলুন। এই দুনিয়ার মুসলমান রে, মা আর বাবা কত চমৎকার, কত সন্তানের জন্য মায়াওয়ালা। এই মজলিসের মধ্যে কেউ যদি থাকো বাজান মা হারা মানুষ, ওই মানুষ কথাটা আমার কথা বুঝবা। এমন কেউ যদি থাকো বাবা হারা মানুষ, তুমি আমার কথাটা বুঝবা। বাজান রে, আমি একটু তাকায় দেখি আজকের এই মজলিসের মধ্যে কার কার ঘরে মা নাই, একটু হাতটা উঁচা করে দেখাও না। কার কার ঘরে বাবা নাই, হাতটা উঁচা করে দেখাও। হাতগুলো একটু তুলে রাখো, নামাও না বাজার। আবার যুবক গুলো তাকায় তাকায় দেখুক মাহারা মানুষগুলোর চেহারা গুলো কেমন হয়। এরে কলেজের টুকরো যুবক, এই মানুষগুলোর দিকে একটু তাকাও। কারো চোখের কোটায় পানি, কারো চক্ষু দুইটা লাল, কারো গাল বেবে বেবে পানিগুলো জমিনের মধ্যে পড়ে। এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। আমি আজাদির ঘরেও তোমার মা নাই। এখান থেকে মাহফিল শেষ করে বাসায় যাইব বাজার। বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না। এই মানুষগুলো যারা হাত তুলে আছে এদেরও কারো মা দরজা খুলবে না, কারো বাবা দরজা খুলবে না। কেমন করে বুঝাই তোমারে বলো? আব্দুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, আমি আর কারো কাছে যাব না, মায়ের কাছে যাব। দৌড়ায় মায়ের কাছে গিয়ে বললেন, একটা বাবার রেখে যাওয়া চাদর তুমি আমারে দাও। মা একটা চাদর দিলেন, ছিঁড়ে দুইটা ভাগ করে পরনের মধ্যে লাগাইয়া শরীরের মধ্যে দিয়া মদিনার উদ্দেশ্যে হাঁটতে আরম্ভ করেছে। উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে পাড়া দেয়, পায়ের মধ্যে ঠোসা পড়ে যায়। মরুভূমির তাপ সহ্য হয় না, মনে হয় যেন মাথার মগজগুলো গলে গলে যাবে। আব্দুল্লাহ তারপর পেছন দিকে ফিরে তাকায় না, সামনের দিকে আগায়। ধীরে 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 সামনের দিকে আগায়। একদিন দুই দিন না, টানা 16 দিন 16 রাত হাঁটার পরে মসজিদ নববীতে গিয়ে উপস্থিত হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মসজিদ নববীতে ফজরের আযান দিচ্ছিলেন হযরত বিলাল। আহারে হযরত বিলালের আযান শুনে আব্দুল্লাহ বসে আছে। এই বুঝি আমার নবীর মসজিদ। আব্দুল্লাহ আমার নবীর অপেক্ষায় আছে রাহমাতুল লিল আলামিন। নামাজের সময় যখন বের হইতেছে, আব্দুল্লাহ দৌড়ে গিয়ে আমার নবীর পাও দুইটা জড়ায় ধরে কান্না করে আর ডাক দেয়, নবী আমার, দুনিয়ার সব ছাড়তে পারি, আপনি নবীরে ছাড়তে পারি না। ও দুনিয়ার মুসলমান খুলনার ভাইয়ারা বলে যায়, এই নবী পাইবা না, সাহাবীও পাইবা না, তাবিঈনও পাইবা না, তবে তাবিঈনও পাইবা না। তবে আমার নবী বলে গিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই যুগের উলামায়ে কেরাম হলো আমার নবীর ওয়ারিস। এই উলামায়ে কেরামদেরকে যখন পাইবা, কুরআন ও সুন্নাহ অনুযায়ী কথা বলবেন তো অনুসরণ করতে চেষ্টা করো। জাহান্নামের রাস্তায় চইলো না বাজান, হারাম রাস্তায় কদম বাড়াইও না। ঈমানি বলে বলিয়ন হও। বিশেষ করে আজকে শায়েখে চরমনায়ের মতো ব্যক্তিত্বকে কাছে পেয়েছো, হাতে হাত দিয়ে পাক্কা সাচ্চা দিলে তওবা করবা, আর হারাম রাস্তা বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। নিজের গুনাহের কথা স্মরণ করে জোরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাকো আল্লাহ। বাবা নয়, আব্বা আম্মার কথা স্মরণ করে কাঁদো না, আর আমার মালিকের জোরে আওয়াজ দিয়ে ডাকো না আল্লাহ। আয় আল্লাহ, সবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে চিল্লা বলো আল্লাহুম্মা